আজ আমরা বেরিয়ে পড়েছি রানাঘাটের উদ্দেশ্যে ২৫শে ডিসেম্বরের ক্রিসমাস সেলিব্রেশন উপভোগ করতে। যাওয়ার পথে আমরা প্রথমে এই ছোট চার্চটাতে ভিজিট করলাম। এখানে আমি অর্পিতা এবং আমাদের সাথে একটি বোন ছিল। তো আমরা প্রথমে পৌঁছালাম এই ছোট চার্চটাতে। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর সাজানো হয়েছিল। তো চারিদিকটা দেখতে দেখতে আমি আর অভি চারিদিকটা দেখছি, আর চারিদিকে এত সুন্দর সুন্দর দৃশ্য, এত সুন্দর করে সাজানো গোছানো। চলো তোমাদের সাথে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখানো যাক। তো আমরা ছোট চার্চ থেকে বেরিয়ে তিনজনে বেরিয়ে পড়লাম। অনেক ছবি চাপা তুলেছি, ভেতরে ছবি তোলার জন্য আলাদা একটা জায়গা করে দেওয়া ছিল। তো অনেক ছবি চাপা তুলে এবার যাচ্ছি আমরা বড় চার্চের দিকে, যেটা বেগোপাড়ার মেলা। বিভৎস বড় মেলা হয় সেখানে, ভালো সেলিব্রেশন। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইটিং দিয়ে সাজানো। এবার আমরা যাব ওই দিকটায়। তো প্রথমে যেটা করতে হবে, সান্টা ক্লজের মতো একটা টুপি কিনে নিতে হবে লাল রঙের, আর নিয়ে নিতে হবে গোলাপ আর মোমবাতি। তো চলো যাওয়া যাক ভেতর দিকে। অনেক সুন্দর তো এই সেন্ট লুকস চার্চে পৌঁছে আমরা দেখতে পাচ্ছি এখানে কি সুন্দরভাবে সাজিয়েছিল যীশুখ্রিস্টের জন্ম কথাটাকে এখানে তুলে ধরেছিল আমাদের সামনে। তো আমরা সেখানে একটুখানি দেখে নিলাম, একটু ভিডিও এগেরা করে তারপরে আমরা এবার এগোবো ভেতরের দিকে। তার মাঝখানে আবার একটু বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে। তো এই আমরা চললাম সেন্ট লুকস চার্চ বেগোপাড়া, তার ভেতরে সবে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়েছিল এবং খুব ভিড় হয়েছিল সেদিনকে, স্বাভাবিক ২৫শে ডিসেম্বর বলে কথা। তো ভেতরে ওখানটা কয়ের তখন জাস্ট কমপ্লিট হয়েছে, ক্রিসমাস ক্যারলসও হয়েছিল। তো সবে শেষ হওয়ার পরেই আমরা জাস্ট এন্ট্রি করেছি এবং তখন সবাই একটু জায়গাটা দেখছিল, আমরাও খানিকটা অনুভূতি নিলাম জায়গাটার, দিয়ে একটু ছবি ছাপা তুললাম, একটু তোমাদের জন্য ভিডিও তুললাম। আর এই যে দেখতে পাচ্ছ অর্পিতা ম্যাডাম গোলাপ হাতে নিয়ে রেডি যীশুখ্রিস্টকে জন্য গোলাপ দেওয়ার জন্য। তো এখানে একটুখানি আশপাশটা চারদিকে ঘুরে তোমাদের জন্য ভিডিও করলাম, তোমাদেরকে দেখানোর জন্য। ভেতরের পুরো জায়গাটা ঘুরে আমরা চলে এলাম বাইরে, যেখানে মাদার টেরেসার একটা স্ট্যাচু করা আছে। এবং বাইরের পরিবেশটা দেখো, খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ, যেখানে চারিদিকে গাছপালা, ফুল গাছ, ফুলগুলো ফুটে আছে, অস্বাভাবিক সুন্দর লাগছে। সেখানেও একটা জিসাসের স্ট্যাচু আছে এবং ওখানেও মানে ওদের সবাই ওখানে গিয়ে আগে ফুল দিয়ে নিয়েছে, ওখানটা ব্যারিকেড করে দিয়েছে, তার ভেতরে কেউ যেতে পারবে না। এবং ওখানে মোমবাতি জ্বালানোর জন্য জায়গা করে দেওয়া ছিল। দেখো পরপর সারিবদ্ধভাবে ফুলগুলো রাখা আছে, কি সুন্দর লাগছে। অজস্র মোমবাতি জ্বালানো আছে, এখানে সবাই মোমবাতি জ্বালাচ্ছে। এবং আমরা এইগুলো দেখে চারিদিকটা সত্যি কথা ঘুরতে খুবই ভালো লাগে, কারণ বছরে একদিনই চার্চের ভেতরে যাওয়া হয়। গেটটা সেদিনই ওপেন থাকে সর্বসাধারণের জন্য। তো আমরা গেলাম এবং চারিদিকটা যে ঘুরে দেখো কত সুন্দর লাইটিংয়ের জন্য দেখতে অস্বাভাবিক সুন্দর লাগছে। চার্চটা রং বেরঙের হয়ে উঠেছে এবং এত লোকের সমাগম, এত ভিড়, কিন্তু সেই যে ভিড়ভাট্টা ঠেলাঠেলি সেইটাও কিন্তু হচ্ছে না। আমরা ভালো মতো চারিদিকটা ঘুরেছি, ঘুরে সুন্দর করে ভিডিও তুলেছি, ছবি তুলেছি এবং ভালো মতোই ঘোরাঘুরি হয়ে আমরা ওখানকার সমস্ত
ভেতরে চার্চে দেখে বাইরেটাও ভালো করে ঘুরে টুরে ছবি ছাপা তুলে আমি আর বোন রওনা দিলাম। এবার আমরা যাব মেলার দিকে, কারণ মেলাতে আছে অনেক রকম জিনিস, কারণ মেলা তো অনেক লোকের সমাগম। তো চলো ওইদিকেই যাওয়া যাক। তো বীভৎস ভিড়, তোমরা দেখেই বুঝতে পারছো, দুই দিকে সারিবদ্ধভাবে দোকান এবং প্রচণ্ড পরিমাণে মানুষ। মেলায় যাব আর দোকানপাট ঘুরে ঘুরে দেখবো না হয়, আর তার মধ্যে হয় মেয়েদের সাজাগোজা জিনিস, কানের দোকানে বীভৎস সুন্দর সুন্দর কালেকশন কানের। তারপরে হরেক মাল 10 টাকা, 15 টাকা, 40 টাকা, 50 টাকা, 60 টাকা, সমস্ত দোকান দেখতে দেখতে যাচ্ছি। এবং এখন যেটা প্রথম দেখলাম, 50, 100, 150রও হরেক মাল বিক্রি হচ্ছে। আচারের দোকান, ঘুগনির দোকান, হাওয়াই মিঠাই, মথুরা কেক, কি নেই মেলার মধ্যে। প্রত্যেকটা দোকান যেটা হরেক মাল 10 টাকা, 15 টাকা, 20 টাকা, ওই সব দোকানগুলো বেশ ভালো করে ঘুরে ঘুরে দেখেছি কি নেওয়া যায়। তো আমি অনেক জিনিস নিয়েছি, তো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো এখানে হচ্ছে হরেক মাল 20 টাকার কাপ ছিল, কাপ গ্লাস, অনেক কিছু ভ্যারাইটি আইটেম রাখা ছিল, নুনের কোটো, প্লেট, এগুলো বোধহয় 10 টাকা করে ছিল। হরেক মাল 10 টাকার দোকানে ছিল, প্লেট রাখা ছিল, ফাইবারের প্লেট। মথুরা কেক ওখানে 2-3টে দোকান তো বসেই ছিল মথুরা কেকের। তো অনেক রকম ভ্যারাইটি, তারপরে বাচ্চাদের খেলনা টেলনা থেকে শুরু করে সমস্ত জিনিসই পাওয়া যাচ্ছিল। এত ভিড়, এত কাঁচের জিনিস, আর কাঁচের জিনিস দেখতেও যতটা ভালো লাগে, কাঁচের জিনিস ইউজ করতেও ততটা ভালো লাগে। তারপর চারিদিক ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম ফুচকার দোকানে। ভাবলাম একটু পেট ভরে ফুচকা খেয়ে নিই। তো ফুচকার দোকানে এসে কাকু তখন একজনের জন্য দই ফুচকা বানাচ্ছে আর আমরা ওয়েট করছি। ফুচকা খাওয়ার পর মনটা মোমো মোমো করছিল। তারপর নিয়ে নিলাম 1 প্লেট স্টিম মোমো। নিয়ে তো এই জায়গায় আবার একটু আগিয়ে যাওয়ার পর দেখলাম এখানেও বেশ সুন্দর করে জায়গাটা সাজিয়েছে। জায়গাটা দেখো কি সুন্দর করে সাজানো, কুয়ো আছে, ক্রিসমাস ট্রি সাজিয়েছে, আর একটা সুন্দর পাহাড়ের ওপরে বেশ সুন্দর করে জিসাসের জন্মটাকে তুলে ধরেছে। আর নিচেই বক দুটো কি অস্বাভাবিক সুন্দর লাগছে না, মনে হচ্ছে পাহাড়ের গায়ে দিয়ে জলটা নেমে আসছে। খুবই সুন্দর করে সাজানো হয়েছিল আর বীভৎস সুন্দর দূর থেকে লাগছিল জায়গাটা, এত সুন্দর করে ফুটিয়ে তুলেছিল জায়গাটাকে। তো সেই জায়গাটার মধ্যেও দেখো যিশুর জন্মটাকে খুব সুন্দর করে লাগছে, কি সুন্দর লাগছে জায়গাটা তুলে ধরাতে ওদের। বাচ্চারা খেলছে। তারপর আমরা চলে গেলাম চারিদিকে দোকানপাট দেখতে দেখতে। দেখো দোলনা সেকশনে ব্রেক ডান্স, বাচ্চাদের দোলনা, তার সাথে রয়েছে নাগরদোলনা, বাচ্চাদের জাম্পিংয়ের জায়গা, বাচ্চাদের আরও রয়ে গেছে। তারপর বেলুন ফাটানো, বল ফেলা, বাচ্চাদের এই যে সুন্দর সুন্দর গাড়ি ঘোরানো সমস্ত। আমি আর ওই বোনটা উঠে নিলাম নাগরদোলায়। তারপরে চলে এলাম এই পিতলের দোকানে। এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম লক্ষ্মীর জন্য ঘট, আমের পল্লব, তারপরে ডাব, একটা প্লেট, অনেক কিছু। সেই দিন আমি অনেক কিছু ওই দোকান থেকে নিয়েছিলাম, কারণ কি প্রত্যেকবার ওই কাকিমার ওই পেতলের দোকান থেকেই আমি অনেক কিছু নিই। আর ভাইয়ের জন্য দেখো এই নীল কালারের কাপটা নিয়েছি, খুব সুন্দর লাগছে, ও কাপ প্রেমী, ওর চায়ের ভ্যারিয়েশনের কাপ দরকার। তারপরে আমরা মেলাটা ঘুরে এবার বাড়ির দিকে রওনা দিলাম। তো আমি বলছি তাড়াতাড়ি চলো, কারণ কি আমাদের টোটো রিজার্ভ করা ছিল। তো আজকের ভিডিও এত দূরই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।